আচ্ছা বিকালবেলা গাড়ি আর হেলমেট লয়ে বাইরে গেছি ঘুরতে, দুই চোখ যেন যে হেন যে আমগা ঘুরতাম। আবার কোন ঘুরতে গেলে কিন্তু একা যায় মজা না, সাথে কয়েকজন বন্ধু বান্ধব বা বড় ভাই বেদা থাকলেও ভাল লাগে। তার লাগিয়া ফতুমে আয়া পড়ছি রাসেল মামার নতুন বাড়ির মধ্যে, এবার দিয়ে যেন বয়ে রয়েছে হেন্দা দইলার আমরা বিচারতে বিচারতে জানডা তত্তা এন নাকি ইলা ওয়ালের মধ্যে ফানি দিতেছে শক্ত অনের লাগিয়া। ও মামু তাড়াতাড়ি আই ফোরেন ফানি দেয় নাই মাসিরা সাইটের উপরে কিন্তু বাজে সন্ধ্যা যাবো পরে ঘুরার আর ছবি তুলড়ি মাড়ু হয়ে যাবো। এদিক দেখি যে আমার গাড়িটার মধ্যে দুলমুল দিয়ে বইরা দিছে, তার লাগে কি আর করার বুদ্ধি হারা সেরা উপরের থেকে 5টা নামে আমার গাড়িটা দুয়া লেতেছি ফাঁকতালে। গাড়িটার মধ্যে যেই বালু মালুটি আসছিল এদিকে মনে করেন যে একটা 2 তলা বিল্ডিং তুলন গেল হইলে যাক ফাঁকতালে ভালো হয়েছে। দোকানে যে ওয়াশটা দিলে 100 টাকা লাগলো হইলে এনো মাগনুই দেলাইতাছি। তারপর কিন্তু আমরা রওনা দিয়ে ইসলাম যেন যাওয়ার লেগে প্ল্যান করছিলাম হেনের উদ্দেশ্যে। এমনি হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা গেছে জিহাদ ভাইয়ের লগে, জিহাদ ভাই যাইতো না বলে এরা সবাই কইতেছে এই মিয়া উড়েন ঘুরে গিয়া কুদ্দুর গিয়া। এদিকে নাকি ভুলাসং বাজার আসিরা শিশির গাড়ির ফেটের হিদা লাগিয়ে গেছে গাছ, আর লাগে দেখতেছি এটা হাওয়া লিতাছে এন্দা ফাহাদে বর্ডর বর্ডর করতেছে। হেক মিয়া কি গাড়ি অনো গাড়ি হালি হাউন হাউন করে, আমরা গাড়ি দিয়ে কিচ্ছু করে না কান্দেও না। আমরা ঘুরতে যাওয়ার লাগে আজকের ওয়েদারটা ছিল অসম একটা অনেক সুন্দর একটা ওয়েদার, যেটা কিনা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাইতেছেন। এই ওয়েদারের মধ্যে গাড়ি মারি রাইড করা অনেক মজা আছে, যেটা কিনা আপনারা কয়ে বোঝানো যাইতো না। এটা দেখা এই সম্ভব, আর আমরা যে চালাইতেছি এটার মধ্যে বোঝা যায়। তো আপনারা যারা বাইকার আছেন তারা একটু সতর্ক করে দিতেছি, গাড়ির মধ্যে তো কত হন্দে কত টাকা খরচ করেন, 2-3 হাজার টাকা নিবো একটা হেলমেট কিনবেন, ঘর থেকে যে সময় গাড়িটা বাইরেবেন সেই সময় হেলমেটটা পরে গাড়িটা চালাইবেন। একটা হেলমেটের লাগে ওই বাচ্চা তো আপনার মূল্যবান জীবন, তার লাগে কইতেছি এত কিপটামি করেন না, একটা হেলমেট কিনা লাইবেন। তো এখন কিন্তু আমরা সবাই ঢুকে গেছি মেইন রাস্তা থেকে বাড়ি হলার দিকে চিকন রাস্তা দিয়া, যে ওই না সামনের দিকে আগাইতাম ইসলাম এমনি মুর ঘুরার সময় একটা কুত্তায় বসেছি সেরে গাড়ির সামনে কোনো মধ্যে ঘুরাই মুড়িয়া সামনে নিচে গাড়িটা। যদি মনে করেন যে একটু 3 বেটার হইতো তাহলে হারা 3 বেটার কাম শেষ আছিল। দীর্ঘক্ষণ বাইক রাইড করার পর গ্রামের আঁকা পাকা রাস্তায় ডাইরেক্ট সুজায় পড়ছি বাড়ি হলা বিলের মাঝখানে। এন হওয়ার পর তো হজন মুহের মধ্যে লাল বেটকে ফুটে উঠছে, এত সুন্দর জায়গা দেখা। আসলে এই জায়গার ভিউটা যে একটা সুন্দর বলার বাইরে, ছবি বা ভিডিও করার লাগে পারফেক্ট একটা জায়গা। চকের মাঝখানে বিলের জায়গাটা সুন্দর হওয়ার মূল কারণে কিন্তু হইতেছে গিয়া 2টা বট গাছ। এই বট গাছটির লাগে এই জায়গাটা অনেক সুন্দর লাগে। প্রত্যেকদিন বিকালে কিন্তু অনেক মানুষ এতে আড্ডা দিনের লাগিয়া। এদিকে তো আমরা লোক একটা অচানক ঘটনা ঘটে গেছে, হঠাৎ করে শিশির গাড়ির চাবির সরা গেছে সুইটটা। তারপর কি আর করার হারা নিজের টেস্টার দিয়ে মেস্তুরগি শুরু করে দিছে। কত লেগে ইডা না কত লেগে হিডা যেমনি গাছ চাবিটা ঠিক করে নিতে বাড়ির মধ্যে। এত সুন্দর একটা জায়গা দেখে সেটা যদি গাড়িটার একটা ভিডিও না হলে কি মন দেখা যায় না জিনিসটা। দেখেন ভিডিওটা মেক করার পর কত সুন্দর লাগতেছে, পুরো একটা পরি বাবাইতেছে। গাড়িটা জানে মনে মনে কইতেছে বাব্বারে বাব্বা আমি কই আইয়া দাঁড়াইলাম। এই জায়গাটা আরো কোন সময় বেশি সুন্দর লাগে জানেন না, যখন পুরাটা বিলের মধ্যে সরিষা ফুলের একটা আবরণ দেখা যায় তখন। এই বিলটা পুরা হলুদ দেয় সরিষা ফুল দেয়, এখন না এখন শেষ হয়েছে আর কি। তো আমরা সবাই কিন্তু হ্যাঁ অল্প কিছুক্ষণ আড্ডা মাড্ডা দিয়ে এখন আয় পড়ছি বাঙ্গরা। আর মূল কারণটা কিন্তু হইতেছি চা খাইতে মাইছি। এনের চাটা কিন্তু অন্যান্য জায়গা থেকে প্রায় অনেকটাই ভিন্ন রকম এবং অনেক মজা, যেটা কিনা কয়া বুঝান যেত না, আপনারা আয়া হায়া গেলেই বুঝতে পারবেন। এদিকে কিন্তু আমরা কয়েকজনের হাতে চায়া পড়ছে, আর এন্দা দেন হ্যাঁ দাঁড়া রয়েছে রাসেল মামা আমার তো হুজদা ছিল বলে দিতাম চা। ও না দিন যেত না, আমরাই হাইতারি। আচ্ছা যাই হোক, আজকের মতন ভিডিওটা পর্যন্ত। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা রিয়েক্ট দিয়ে কমেন্টে জানাই যাবেন, আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। এখনো যারা আমার পেজটা ফলো করছেন না তারা টিপ মেরে ফলো করে দেন। দেখা হইতেছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।